আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি দেখাবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের পার্ট 14। এই 14তে আপনারা দেখতে পাবেন যে আমরা কিভাবে এই যে স্লাইডগুলো আছে এই স্লাইডগুলোকে বিভিন্ন ওয়েতে কাস্টমাইজ করতে পারি এবং এই ভিডিওটির শেষে থাকছে একটি চমক। সেই চমকটি দেখার জন্য আমার এই ছোট্ট 2-3 মিনিটের ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন। তো চলুন আমরা শুরু করি। সেটি হচ্ছে কি, আমরা ধরুন এখানে আমাদের 5টি স্লাইড রয়েছে। এখন আমাদের এই যে স্লাইডটি আছে, এই 2 নাম্বার স্লাইডটি আমরা উপরে নিতে চাই। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করে চেপে ধরে এরকম উপরে নিয়ে যেতে হবে। এখন আমরা এটাকে আবার উপরে নিতে চাই, নিয়ে গেলাম। এখানে হলুদ কালারটি লালের উপরে নিতে চাই, তো হলুদ কালারটি চেপে ধরে আমরা লালের উপরে সেট করে দিলাম। এভাবে আপনারা কিন্তু একটার উপরে আরেকটা স্লাইড নিতে পারেন। পরবর্তী যে অপশনটি দেখাবো সেটি হচ্ছে স্লাইডের পাশে একটি দাগ দেখতেছেন। এই দাগটি কিন্তু আপনারা চাইলেই ছোট বড় করতে পারেন। যেমন মাউস পয়েন্টার রাখার সাথে সাথেই এরকম তীর চিহ্ন হয়ে যাবে। এরপর আপনারা চেপে ধরে এরকম বামে নিলে ছোট হবে, ডানে নিলে এরকম বড় হবে। অর্থাৎ আপনার এই যে ক্যানভাসটি আছে, এই ক্যানভাসে যদি আপনার বড় জায়গার প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি এরকম ছোট করে দিবেন, আর ছোট জায়গার প্রয়োজন হলে যদি আপনার স্লাইডগুলো দেখতে মনে চায় তাহলে আপনি এরকম কিন্তু এগুলো বড় করে দিবেন। আপনার ইচ্ছে অনুযায়ী আপনি এগুলো করবেন। এরপরে যে বিষয়টি দেখাবো এটি হচ্ছে যে আমরা কিন্তু দেখিয়েছিলাম যে আমরা যে জুম ইন জুম আউট কিভাবে করি। এটা আপনি সহজে যদি বুঝতে চান তাহলে আপনার মাউসের যে চাকাটি আছে সেই চাকাটি আপনি ঘোরাবেন। আগে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরবেন, কন্ট্রোল চেপে ধরার পরে চাকাটি উপরে নিচে নিলে কিন্তু এরকম জুম ইন জুম আউট হবে। অর্থাৎ আপনারা এই যে নিচে আছে, নিচে এই বারটি থেকেও আপনারা কিন্তু এরকম কমাতে বাড়াতে পারেন, মানে জুম ইন এবং জুম আউট করতে পারেন। তো আপনারা সবচেয়ে ভালো হয় কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে চাকাটি যদি ঘুরান তাহলে কিন্তু আপনাদের খুব ইজি হয় বিষয়গুলো, ঠিক আছে। এরকম জুম ইন জুম আউট করতে পারবেন। এরপরে যে অপশনটি দেখাবো এটি হচ্ছে, এখানে দেখেন আমাদের যে টুল বার, তারপর ট্যাবগুলো যে আছে, তারপরে যে রিবন আছে, এগুলোকে আমরা সব হাইড করে দিতে পারি। যেমন এখানে যে অপশনটি দেখতেছেন এটার উপরে ক্লিক করবেন, করার পরে আপনারা এই যে শো ট্যাব নামে যে অপশনটি আছে, এখন আমাদের শো ট্যাব অ্যান্ড কমান্ডস দেওয়া আছে। এই যে শো ট্যাব নামে অপশনটি আছে এটাতে ক্লিক করে দিলে দেখেন শুধুমাত্র ট্যাব শো করতেছে, এবং ট্যাবের উপরে ক্লিক করার পরে পরবর্তী যে ফাংশনগুলো এগুলো কিন্তু শো করে। এই যে যেটার উপরে ক্লিক করব ওইটাই শো করবে শুধুমাত্র, এবং বাইরে ক্লিক করলে সেটা কিন্তু চলে যাচ্ছে আমাদের যে টুলবারগুলো, ঠিক আছে। এরপরে আপনি এখানে আবার ক্লিক করে এই যে ট্যাবগুলো আছে এই ট্যাবগুলো কিন্তু আপনি উধাও করে দিতে পারেন, অর্থাৎ হাইড করে দিতে পারেন। যেমন অটো হাইড রিবন। আচ্ছা, এখন দেখেন এই যে রিবন ট্যাব সবই কিন্তু হাইড হয়ে গেছে। অর্থাৎ আপনার যদি স্ক্রিন ছোট হয়, আপনার এরকম বড় করে যদি দেখার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা উপরে প্রোগ্রামগুলো হাইড করে দিতে পারেন। এখন প্রশ্ন আছে যে এটা আপনার কিভাবে আনবেন। দেখেন মাউস পয়েন্টারটির উপরে এরকম নিয়ে গেলেই এই যে বারটি আপনার শো করে এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আবার চলে আসবে, আবার বাইরে ক্লিক করলে আবার চলে যাবে। এখন স্থায়ীভাবে আনার জন্য এরকম ক্লিক করে আবার এটার উপরে ক্লিক করে যে শো ট্যাবস অ্যান্ড কমান্ডস যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করে দিবেন, তাহলেই আর যাবে না বাইরে ক্লিক করলে, ঠিক আছে। এখন যে চমকটির কথা বলেছিলাম সেটি আসলে কি। চমকটি হচ্ছে কি, দেখেন আমাদের এই যে স্লাইডটি আছে এই স্লাইডটি অন্যান্য ডিজাইন থেকে একটু ভিন্ন। এখন এই স্লাইডটি যদি আমরা একটু প্রিভিউ করে দেখি, তো আমরা এটার উপরে ক্লিক করলাম, স্লাইডটির উপরে ক্লিক করার পরে এই যে নিচে যে একটি অপশন আছে স্লাইড শো, এটার উপরে আপনি ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পরে প্রিভিউ হবে। এখন মাউস পয়েন্টার দিয়ে স্ক্রিনের উপরে আপনি যদি ক্লিক করে দেন, আবার ক্লিক করেন, আবার ক্লিক করেন, তাহলে দেখেন। এখন প্রশ্ন থাকতে পারে যে ভাই এই অ্যানিমেশনটি কিভাবে তৈরি করেছেন। হ্যাঁ, এই অ্যানিমেশন সহ আরো দারুণ দারুণ অ্যানিমেশন কিভাবে তৈরি করবেন এই বিষয়গুলো থাকছে আগামী পর্বে, অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট পর্ব 15-তে। সেই পর্ব 15 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।